الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان
নিঃশ্বাস সাথে অন্তরের গভীর দিকে ইস্তিগফার এবং দুরূদ শরীফ আমরা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় ইসলাম প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে অনুগ্রহে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ আল কোরআন কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসেন। দুনিয়ার ব্যস্ততা থেকে অবসর করে কোরআনের আকর্ষণে কোরআনের মায়াবী টানে শুধু শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে এসেছি। এই যে আমাদের আশা, এই আশাটার মর্যাদায় অনেক অনেক বেশি। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়ত আমল থেকেও দামি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির নিয়ত আমলের চেয়েও দামি। তাফসীরে আসবো আজকে আপনাদের প্ল্যান প্রোগ্রাম প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সব দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল হাজ এর 34 নং আয়াত থেকে 38 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হাজ 34 নং আয়াত থেকে 38 নং আয়াত পর্যন্ত পঞ্চম রুকু তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে পঞ্চম রুকু তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বার্তা মেসেজ দিয়েছেন সেটি হলো কুরবানি বিধান। কুরবানি এক মহান ইবাদত, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর তাকাররুব, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মহান এক মাধ্যম হলো কুরবানি। সেই কুরবানির বিধান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাথে সাথে বিনয়ী বান্দা
জান্নাতি বান্দা চারটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ নাম যখন উচ্চারণ করা হয়, জান্নাতি বান্দাদের হৃদয়গুলো ভেঙে চুরমার হয়ে যায়, হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, আল্লাহর ভয়ে হৃদয় প্রকম্পিত থাকে। মুসিবত যখন আসে ধৈর্যের পরিচয় দেয়, জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ কায়েম করে, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে ব্যয় করে। এই চারটা জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কুরবানি দেই, এই কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আমাদের মনের তাকওয়া, আবেগ, অনুভূতি, মনের টান, মনের ভাব, ওইটা আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছিলাম যেন তারা আল্লাহ প্রদত্ত চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। তোমরা ভালোভাবে জেনে রাখো, তোমাদের ইলাহ এক, অদ্বিতীয়, একজন। অতএব আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে তোমরা সারেন্ডার করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী পয়গম্বর সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মে আল্লাহ তাআলা কুরবানির বিধানটি বলবৎ রেখেছিলেন। তবে আমাদের কুরবানি এবং অন্যান্য নবী যুগের নবীদের কুরবানির মধ্যে কিছু ব্যবধান ছিল, গত সপ্তাহে আলোচনা হয়েছে। কুরবানির গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, অত্যন্ত সংক্ষেপে আলোচনা করে সামনে গুরুত্বপূর্ণ বিষয়কে চলে যাব। কুরবানির মৌসুমে এই আলোচনাগুলো আমাদের করা হয়। এখন যেহেতু আমাদের ধারাবাহিক তাফসীর, এই জন্য পড়তে হইতেছে, সামান্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নসরের মধ্যে, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আল্লাহর জন্য আপনি, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, আপনার রবের জন্য একমাত্র কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ একমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্যই করুন, আর কুরবানিও একমাত্র আপনার রবের জন্যই করুন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আমার রব্বুল আলামিনের জন্য উৎসর্গ। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। এই মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। সব আল্লাহর জন্য।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের অন্তরের মধ্যে যদি চেতনা থাকে, একজন মুসলিম, একজন মুমিনের অন্তরে যদি চেতনা লালন করে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু তো রব্বুল আলামিনের জন্য, তখন সুখে দুঃখে সে আল্লাহর কাছে বিনয়ী থাকবে, আল্লাহর প্রতি তার ধারণা সুন্দর থাকবে, আল্লাহর সাথে গভীর তাআল্লুক মাল্লা, গভীর এবং নিবিড় সম্পর্ক হবে। এই সব কিছু তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة. যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবীর সাহাবীগণ নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এই কুরবানির রহস্য, কুরবানির হাকিকত, কুরবানির মহত্ব কি? কেন আমরা কুরবানি করব? আল্লাহ নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তরিকা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কুরবানি যদি আমরা করি, কুরবানি দেই, আমাদের কি লাভ, আমাদের কি পুরস্কার? রাহমাতুল লিল আলামিন বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি পশুর প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা দিবেন। সুবহানাল্লাহ। হাসানা মানে জান্নাতের পরকালের মুদ্রা, পরকালের যে মুদ্রা, সেটা নাম হলো হাসানা। আল্লাহ নবী বলেন, কুরবানি পশুর প্রত্যেকটা পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে হাসানা দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে আবার বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুম্বা ভেড়ার মধ্যে পশম বেশি হয়, দুম্বা ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা দিবেন। আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা দুম্বা ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিরমিজি শরীফের 1493 নং হাদিস, তিরমিজি শরীফের 1493 নং হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل نبي من عمل يوم النحر أحب إلى الله من حراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا. আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কুরবানির দিন। আল্লাহ নবী বলেন, এই কুরবানির পশুর পরিত্যক্ত বস্তু, শিং, লোম, খুর, এগুলা পরিত্যক্ত, মানুষ ফেলে দেয়, কোনো কাজে ব্যবহার করে না। কুরবানির পশুর যে শিং ফেলে দেয়, লোমগুলো ফেলে দেয়, পায়ের যে খুর আছে খুরগুলোকে ফেলে দেয়। আল্লাহ নবী বলেন, কুরবানির পশুর এই শিং, লোম, খুর নিয়ে হাসরের ময়দানে কুরবানির পশু উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা যখন কুরবানি করো, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার
আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো। অন্যান্য হাদিসে এসেছে কুরবানির বস্তু ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার কাজেও বাহন হিসাবে কাজে দেবে। এই জন্য হৃষ্ট পুষ্ট নিখুঁত প্রিয় বস্তু জন্তু জানোয়ার তোমরা কুরবানি করো। তো কুরবানি করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে কোনো পশু জবাই করার দোয়া, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, কবুতর, হাঁস, মুরগি, যে কোনো পশু, যে কোনো পাখি জবাই করার দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। পুরুষে জবাই করতে পারে, মহিলা জবাই করতে পারে, প্রেগনেন্ট গর্ভবতী মহিলা জবাই করতে পারে, গর্ভবতী মহিলা স্বামীও জবাই করতে পারে। আমাদের সমাজের মধ্যে কুসংস্কার যে গর্ভবতী মহিলার স্বামী জবাই করতে পারবে, এগুলো কুসংস্কার। ইসলাম এগুলোকে অনুমোদন দেয় না। তো মহিলা জবাই করতে পারবে, রাত্রে জবাই করতে পারবে, দিনে জবাই করতে পারবে। জবাই হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাইয়ের ব্যাপারে যে থম্প সেই জবাই করবে এবং বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানির পশুকে যেন অতিরিক্ত কষ্ট দেওয়া না হয়। মুসলিম শরীফের 1955 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিবলাতা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবহা ওয়া লিহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরি যাবিহাতাহু। মুসলিম শরীফের 1955 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ইহসান সকল বিষয়ের উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যদি ইসলামী রাষ্ট্র থাকে, কিসাস বা হদের বিনিময়ে উদ্দেশ্যে কাউকে হত্যা করতে হয়, সুন্দরভাবে হত্যা করো। তোমরা যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করবে। তোমাদের চুরিকে শান দেবে, ধারাবে, যেন ওই জবাইকৃত প্রাণীর কষ্ট অতিরিক্ত না হয়। এই জন্য চুরি খুব ভালোভাবে দাঁড়িয়ে ওটা জবাই করতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। সম্মানিত সুধী, কুরবানির সময় আমরা নাতি দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ করব। আজকে এই পর্যন্তই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন। তোমাদের ইলাহ এক অদ্বিতীয়। ইলাহ শব্দের অর্থ হলো যিনি সব কিছুর একক মালিক, একক কর্তৃত্ব, রাজত্ব, যার এককভাবে, যার নিয়ন্ত্রণে তিনি হলেন ইলাহ। বলেন সুবহানাল্লাহ। সুস্থতার একমাত্র যিনি একক মালিক তিনি ইলাহ। অসুখ দেওয়ার একমাত্র, অসুস্থতা, রোগ ব্যাধি দেওয়ার একমাত্র যিনি মালিক তিনি ইলাহ। ইজ্জত দেওয়ার মালিক, বেজ্জতির মালিক, শান্তির মালিক, দুঃখ কষ্টের মালিক, সবকিছুর একক কর্তৃত্ব যার নিয়ন্ত্রণে তিনি হলেন ইলাহ। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ এক অদ্বিতীয়। ফালাহু আসলিমু। তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ মেনে নেওয়া, সারেন্ডার করা। ইসলাম অর্থ শান্তি না। সালাম শব্দের অর্থ শান্তি। তবে ইসলামের রেজাল্ট, ইসলামের ফলাফল শুধু শান্তি আর শান্তি। কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়, মুমিন হয়, তার প্রত্যেকটা পদক্ষেপ শুধু শান্তি বয়ে নিয়ে আসবে। তার জীবন শান্তিময় হয়ে যাবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, দুনিয়ার জীবন, পরকালীন জীবন, কবরের জীবন, জান্নাতের জীবন, সব শান্তিময় হয়ে যাবে ইসলাম যদি সঠিকভাবে কেউ পালন করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কেউ তোমরা মৃত্যুবরণ করবে না। আল্লাহ সাবধান করেছেন মুসলিম না হয়ে কেউ যেন, খাঁটি ইমানদার খাঁটি মুমিন মুসলমান হয়ে কেউ যেন মৃত্যুবরণ না করে। কারণ খবর আছে, কি আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলিম না হয়ে কেউ যদি মারা যায় তাহলে তার কি আছে? খবর আছে। এইজন্য ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলমানি বদগর্দান নিহাদান, মুসলমানি বদগর্দান নিহাদান, ইনামে খুদ বদস্তে হাজাদান। মুসলিম অর্থ হলো আমার মতে কোনো মত না, আমার কথায় কোনো কথা না, কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলবো। বিজ্ঞ যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেয়, যে হিদায়াত দেয়, সেভাবে আমার জীবন পরিচালনা করব। এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলিম। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন হে নবী, যারা বিনয়ী তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনয়ীদেরকে জান্নাতের সুসংবাদ দেন। এখন বিনয়ী কারা? বিনয়ীদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বিনয়ী জান্নাতের বাসিন্দাদের চারটা বৈশিষ্ট্য, চারটা গুণের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এই চার গুণে যারা গুণী, এই চারটা বৈশিষ্ট্য যে সমস্ত মুসলিম ইমানদারের জীবনে লালন করবে, বাস্তবায়ন করবে, চলার চেষ্টা করবে, সে হলো মুখবিত, সে হলো বিনয়ী, সে হলো জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। বিনয়ীদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বিনয়ী তারা, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয়গুলো ভেঙে যায়, হৃদয়গুলো কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আপদ বিপদে তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাতি, জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেখান থেকে তারা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান যারা হবে তাদের চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নম্বর হলো আল্লাহর নাম যখন আলোচনা করা হয় তখন তাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসে, মনটা ভীত হয়ে যায়, সন্তুষ্ট হয়। আল্লাহ হয়ে আমি আল্লাহর কাছে কিভাবে উপস্থিত হব, আল্লাহ আমার হিসাব নিকাশ নেবেন, আমার জীবন পরিবর্তন করতে হবে, এমন সিদ্ধান্ত নেই। এইটা হলো মুমিনের এক নম্বর, জান্নাতি ব্যক্তির এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আপদ বিপদে ধৈর্য ধারণ করে। জান্নাতি মেহমান মুসলমানের দুই নম্বর বৈশিষ্ট্য বা গুণ হলো আপদ বিপদে ধৈর্যের পরিচয় দেয়, সবর, ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সবর শব্দটিকে 90টি আয়াতে 90 জায়গার মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কোরআনে কারীমের 90টি স্থানে সবর, ধৈর্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআনে কারীমের 62টি স্থানে ধৈর্য ধারণ করো, সবর করো, এমন ওয়ার্ডার আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী যারা ধৈর্যশীল, সাবির, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। বুখারী শরীফের 5645 নং হাদিসে, বুখারী শরীফ 5645 নম্বর হাদিসে
আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, যার শুভাকাঙ্ক্ষী, যার হিতাকাঙ্ক্ষী, আল্লাহ যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আপদ বিপদে তাকে ফেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 5645 নম্বর হাদিসে, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে আপদ বিপদে ফেলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নামাজের পুরস্কার, হজের পুরস্কার, যাকাতের পুরস্কার, তেলাওয়াতের পুরস্কার, জিকিরের পুরস্কার, সব ইবাদত বন্দেগীর পুরস্কার লিমিটেড, সীমিত, নির্ধারিত পরিমাণে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু যারা ধৈর্যের পরিচয় দিবে, আপদ বিপদে সবর করবে, আল্লাহ তাআলা অপরিমিত হিসাব ছাড়া আল্লাহ তাআলা সওয়াব এবং পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। সূরা জুমারের 10 নম্বর আয়াত, সূরাতুল জুমারের 10 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একমাত্র যারা ধৈর্যশীল তাদেরকে অপরিমিত হিসাব ছাড়া প্রতিদান পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন যখন তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, তারা দেখতে পাবে যারা দুনিয়ার মধ্যে আপদ বিপদ মুসিবতে দুঃখ দুর্দশায় সবর করেছিল, আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার আল্লাহ এদেরকে দিয়েছেন। তখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আকাঙ্ক্ষা করবে, দুনিয়াতে যদি আমাদের দেহ থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতগুলো ফেলে দেওয়া হতো, আর আমরা সবর করতাম, ধৈর্যের পরিচয় দিতাম, আজকে আল্লাহর কাছে কত মহা পুরস্কার লাভ করতাম। এই জন্যই একজন আল্লাহ নবী বলেন, মুমিন বান্দার কোনো লস নাই। মুমিন বান্দার বিষয়টা খুব আশ্চর্যজনক। যদি মুসিবত আসে, দুঃখ কষ্ট আসে, সে সবর করে, আল্লাহ তাআলা সবরের প্রতিদান রেখেছেন অনেক বিরাট। আর যদি নিয়ামতের মধ্যে থাকে, সুখ শান্তিতে থাকে, শাকারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, সেখানে আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন। সবরের মধ্যে, শুকরের মধ্যে আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন। উভয় অবস্থায় মুমিনের কল্যাণ। এক হাদিসে এসেছে, আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। আল ঈমান নিসফান, ঈমান বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অর্ধেক শুধু সবর আর অর্ধেক শুধু শুকর। সম্মানিত সুধীবৃন্দ, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় ভাজন, সবচেয়ে ঘনিষ্ঠজন, সবচেয়ে আস্থাভাজন যারা ছিলেন, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ। তারা ছিলেন আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর মাহবুব, আল্লাহর ঘনিষ্ঠ নবী রাসূলগণ। নবী রাসূলগণের জীবনে অনেক মুসিবত এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো বিশাল অগ্নিকুণ্ডে নমরুদে ফেলে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী, তার পুত্র ইউসুফকে কুফে ফেলে দিয়েছে। কুফ থেকে বণিক দল এসে গোলাম হিসাবে নিয়ে গেল, মানে ফিলিস্তিন থেকে মিশরে ইউসুফ আলাইহিস সালাম, তার পিতা নবী, তিনি ভবিষ্যতে নবী হবে। চিরদাস হিসাবে মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম পুত্র সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। 40 বছর পর্যন্ত এই অবস্থা চলছে। এই যে মুসিবত। আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাম মহা মরণব্যাধি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত। ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে গেছে। এভাবে নবী রাসূলকে আল্লাহ তাআলা অনেক মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। আমাদের প্রিয় নবী
সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন সরকারে দুজাহা তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে অনেক কষ্ট হয়েছে। উহুদের ময়দানে নবীজির নিচের দিক দিয়ে ডান বড় দাঁতটা নিচের দিক দিয়ে ভেঙে গেছে। উহুদের যুদ্ধে টুট নবীজির কেটে গেছে, চেহারা রক্তাক্ত হয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ডেবে গেছে, রিং ডেবে গেছে। নবীজির পারিবারিক ভাবে আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে মিথ্যা অপবাদ আব্দুল ইবনে উবাই ইবনে সাউল এবং তার দোসরেরা আরোপ করেছে। নবীজির জীবনে কত কষ্ট। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার শুভাকাঙ্ক্ষী কল্যাণ চান তাকে মুসিবত দেন। এজন্য সবর হলো একজন ইমানদারের বড় একটা গুণ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুকিমিস সালাহ, যারা নামাজ কায়েম করে। সবর এবং নামাজ, সবর এবং সালাত একজন মুমিনের আধ্যাত্মিক পাথেয়, মানে রূহানি শক্তি। একজন মুমিনের রূহানি শক্তি হলো সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজ। এইজন্য কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে। মুসিবত আসলে যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে তুমি সাহায্য চাবে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজের একটা বড় একটা প্রভাব রয়েছে। তো নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার নামাজের বিষয়টি আলোচনা করলে আল্লাহ তাআলা পারতেন, চলতো। কিন্তু 82 বারের অধিক আল্লাহ তাআলা নামাজের প্রাসঙ্গিক আলোচনা করেছে। সূরা হজের মধ্যে আগে আলোচনা গেছে, আজকে আলোচনা, আগামী সপ্তাহে আবার আলোচনা আসতেছে। নামাজের এত গুরুত্বপূর্ণ নামাজ, যার নামাজ সুন্দর, যে নামাজি দুনিয়া সুন্দর, কবরের জগৎ সুন্দর, হাসরের জগৎ সুন্দর, পরকাল সুন্দর, জান্নাত সুন্দর। যার জীবনের নামাজ যত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজটা সুন্দরভাবে পালন করে আদায় করে, ধীরে ধীরে আস্তে আস্তে কুসু কুসু দেখের সাথে যে ব্যক্তির জীবনে নামাজের গুরুত্ব আছে, তার জীবন সফল, সে হলো মানে সাকসেসফুল, কামিয়াব ব্যক্তি। এই জন্য আল্লাহ তো কোরআনে বলে দিচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সামনে আলোচনা আসছে সূরাতুল মুমিনিনের। মুমিনগণ সফল হয়েছে। এক নম্বর গুণ, নামাজে যারা বিনয়ী, ধ্যানের সাথে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে নামাজ আদায় করে। সম্মানিত সুধী, আপনার নামাজের প্রতি যদি গুরুত্ব থাকে, আপনার একটা মানদণ্ড, আপনার স্কেল, আপনার মানদণ্ড, আপনি কতটুকু তাকওয়ার অধিকারী, কতটুকু ঈমানের অধিকারী, কতটুকু ইসলামী অনুশাসন, ইসলাম আপনি মেনে চলে, পরিমাপ করা একটা স্কেল, মানদণ্ড হলো নামাজ। বলে সুবহানাল্লাহ। আপনার জীবনে যত কার্যবিধি, যত কার্যক্রম, যত পদক্ষেপ আছে, আপনার কাছে যদি নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি হয়, আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলিম, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তো আমরা এখন শুনবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল, সাহাবায়ে কেরামের জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল, তাবিঈনের জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল, সলফে সালেহিনদের জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল, অত্যন্ত সংক্ষিপ্তভাবে। বুখারী শরীফের 4837 নম্বর হাদিস, বুখারী শরীফ 4837 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ পড়তেন। বিশেষ করে নবীজি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হাত্তা তাতাফাররাতা হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, নবীজির পা মোবারক ফুলে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যেত। সাহাবায়ে কেরাম আমাদের আয়েশা বললেন, আপনার তো কোনো পাপ নেই, এত ইবাদত কেন করেন? আল্লাহ নবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার প্রশংসিত বান্দা হব না? নবীজি নামাজের টাইম হলে পেরেশান হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। বেলালকে বলতেন, ইয়া বেলাল আরিফনা বিসসালাহ, আরিফনা, হে বেলাল আযান দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে একটু প্রশান্তি লাভ করি, শান্তি তৃপ্তি লাভ করি। আল্লাহ নবী বলেন, জুইলা কুররাতু আইনি ফিস-সালাহ, আমার চক্ষুর শীতলতা, আমার চোখের শীতলতা, অন্তরের তৃপ্তি, স্বাদ আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। নামাজ অনেক তৃপ্তির বিষয়, স্বাদের বিষয়। সাহাবায়ে কেরাম কেমন নামাজের গুরুত্ব দিতেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মুয়াত্তা মালিক 6 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল? মুয়াত্তা মালিকের 6 নম্বর হাদিস। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের উপরে ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, রাষ্ট্রীয় বিজ্ঞপ্তি নোটিশ দিলেন। রাষ্ট্রীয় কাজে যারা আমেলা, যে সমস্ত লোক রাষ্ট্রের কাজে নিয়োজিত, নোটিশটি কি, প্রজ্ঞাপনটা কি? শুনো, আমি ওমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ। ওমর ইবনে খাত্তাব বললেন, আমি ওমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। রাষ্ট্রীয় কাজে যারা নিয়োজিত তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নামাজ, যে যথা সময়ে যথাযথভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করবে। আমি ওমরের কাছে প্রমাণিত হবে রাষ্ট্রের প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্পাদন করেছে। আর আমি ওমরের কাছে যদি তদন্তে ধরা পড়ে নামাজের ব্যাপারে অলসতা করেছে, অবহেলা করেছে, প্রমাণিত হবে রাষ্ট্রীয় প্রত্যেকটা কাজে সে দুর্নীতি করেছে। সুবহানাল্লাহ। তাহলে ওমর কি বললেন? যে নামাজ ঠিক হলে রাষ্ট্রের প্রত্যেকটা কাজ সঠিকভাবে হয়ে দেওয়া হবে। ওই কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মৃত্যুর পর হাসরের কঠিন ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা হিসাব করবেন, আমলের মধ্যে নামাজের হিসাবটা আগে আল্লাহ তাআলা নেবেন। নামাজ যদি সুন্দর হয়, বিশুদ্ধ হয়, ঘোষণা আসবে তার জীবনে সব আমল সুন্দর, উত্তম, ভালো। সুবহানাল্লাহ। আর নামাজের ব্যাপারে যদি ত্রুটি ধরা হয়, সমস্যা থাকে, ঘোষণা করা হবে তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তন্ন তন্ন করে দেখো সমস্যা আছে, সমস্যা থাকতে পারে। তো নামাজ ঠিক, দুনিয়ার সবকিছু সঠিক, আর পরকালেও নামাজ ঠিক, সব আমল সঠিক। তো সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ওমর এবং অনেক সাহাবায়ে কেরাম। তাবিঈনদের যুগে নামাজের কেমন গুরুত্ব ছিল? তাবিঈনদের যুগে হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব শ্রেষ্ঠ তাবিঈ। সাঈদ ইবনুল মুসাইয়িব মা নুদিয়া বিস-সালাতি 40 সানাতান ইল্লা ওয়া সাঈদুন ফিল মাসজিদ। সুবহানাল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়িব একজন তাবিঈ, শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছেন। তাবিঈন, তাবিঈনের যুগে কত গুরুত্ব ছিল নামাজের। সাঈদ ইবনুল মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন। আমাশ নামে একজন তাবিঈ ছিলেন। আমাশ
কানাল আমাশু কারিবাম মিন 70 সানাতান লাম তাফুতু তাকবীরাতুল উলা। আমাশ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, আমাশ রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর তাকবীরাতুল উলার সাথে নামাজ আদায় করেছেন। আমাশ রাহমাতুল্লাহি আলাইহি কয় বছর তাকবীরাতুল উলার সাথে নামাজ আদায় করেছেন? 70 বছর তাকবীরাতুল উলার সাথে নামাজ আদায় করেছেন। তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 178 পৃষ্ঠা, বাবু মা জাআ ফি দুআই ইদা ইনতাবাহু মিনাল লাইল। এই অধ্যায়ে রয়েছে হাদাসানা আলী ইবনে হুজর قال حدثنا مسلمة بن عمرو قال كان أمير بن هاني يصلي كل يوم 1000 سجدة ويسبح 100,000 تسبيحة سبحان الله। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। উমাইর ইবনে হানি, উমাইর ইবনে হানি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। উমাইর ইবনে হানি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। উমাইর ইবনে হানি তিনি দৈনিক 1,00,000 বার সুবহানাল্লাহ 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 1,00,000 বার আদায় করতেন। উমাইর ইবনে হানি দৈনিক 1,00,000 বার সুবহানাল্লাহ 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 এর তাসবিহ পড়তেন। খালিদ ইবনে মিদান একজন ব্যক্তি ছিলেন। খালিদ ইবনে মিদান রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক 40,000 বার বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদ ইবনে মিদান 40,000 বার দৈনিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেন। খালিদ ইবনে মিদান রাহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যু হয়ে গেল। ওনার লাশটাকে গোসল দেওয়ার জন্য যখন কাটকিতে রাখা হয়, চুকিতে রাখা হয়, এই মৃত লাশের আঙ্গুল স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তে লাগে। সুবহানাল্লাহ। মৃত মানুষের সারা জীবন যে তাসবিহ পড়ছে, লাশটা হাতে তাসবিহ পড়ে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। তো খালিদ ইবনে মিদান দৈনিক 40,000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন। হযরত আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াহ তিনি বলেন, তার যুগে একজন মহিলা ছিলেন, একজন মহিলা দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ। একজন মহিলা দৈনিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12,000 বার করতেন। এই মহিলার যখন মৃত্যু হয়ে গেল, তার আপনজনেরা আত্মীয় স্বজন যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হলো, যখন কবরে রাখবে, এই যে দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়তো, এই মহিলাকে যখন দাফন করবে, কোমরটা গর্ত নিচ থেকে উপরে উঠে গেছে, মহিলাকে টান মেরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষকে তো আমরা কবরের নিচে দাফন করি, গর্তের মধ্যে। তো এই মহিলা দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়তো। যখন তাকে কবরের জন্য নিয়ে যাওয়া হলো, কবরের গর্তটা স্বাভাবিকভাবে উপরে উঠে গেছে, তাকে রাখছে, এরপরে নিচে হয়ে গেছে। মানে কবরটা তাকে শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান জানিয়ে তাকে কবরে গ্রহণ করল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উমাইর ইবনে হানি রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক 1,00,000 বার বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদ ইবনে মিদান রাহমাতুল্লাহি আলাইহি 40,000 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা 12,000 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৈনিক 1,000 বার বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সবগুলো কথা জামিউল উলুম ওয়াল হিকাম এই কিতাবের মধ্যে আছে। 581 নম্বর পৃষ্ঠার মধ্যে জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আরবি টু আরবি কিতাব আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে আছে এই সবগুলো কথা। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজের গুরুত্ব কত, সাহাবায়ে কেরামের জীবনে নামাজের গুরুত্ব কত, তাবিঈনের জীবনে নামাজের গুরুত্ব কত, সলফে সালিহিনদের জীবনে নামাজের গুরুত্ব কত, তাসবিহর গুরুত্ব কত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদিনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। উট তোমাদের জন্য আল্লাহ তাআলা করেছেন
আল্লাহর নিদর্শনাবলী অন্তর্ভুক্ত উটকে আল্লাহ তাআলা করেছেন। লাকুম ফিহা খায়র, উটের মধ্যে অনেক নিদর্শন তোমাদের রয়েছে। উট আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। উটের যে পা, উটের যে বডি, উটের যে কাঠামো আল্লাহর কুদরতের নিদর্শন। এজন্য আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তাই কি লক্ষ্য করে না এই উটগুলোকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছে? তো আল্লাহ তাআলা বলে এই উট তোমাদের জন্য আল্লাহ তাআলা করেছে আল্লাহর নিদর্শন। লাকুম ফিহা খায়র, এই উটগুলোর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। জবাই করবে পুষ্ট খেতে পারবে এবং জবাই করবে আল্লাহর কাছে পুরস্কার প্রতিদান তোমরা পাবে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, উটগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তোমরা আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উটগুলোকে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, উটগুলো যখন কাত হয়ে যায়, পড়ে যায়, মানে দম শেষ হয়ে যায়, ফাকুলু মিনহা, উটের গোশত তোমরা আহার করো, কুরবানির পশুর গোশত তোমরা আহার করো। ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার, ওয়াহাবি দুস্থ গরীব ব্যক্তিদেরকে দাও, যে সাহেল ভিক্ষুক মানুষের কাছে হাত পাতে অভাবী তাকেও তোমরা এই কুরবানির গোশত দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম, এই উটগুলো গবাদি পশু, গৃহপালিত পশুকে আল্লাহ তাআলা তোমাদের অধীন করে দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই যে উট, গরু, মহিষ আল্লাহ তাআলা যদি অধীন না করতেন আমরা কি বসে আনতে পারতাম, জবাই করতে পারতাম, কাজকর্ম করতে পারতাম? আমাদেরকে অনেক আঘাত করতো। তো আল্লাহ তাআলা এগুলোকে আমাদের বসে এনে দিয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন এই যে কুরবানি তোমরা করো, লক্ষ টাকার কুরবানি, কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না। তোমার মনে কি লালন করছো, তোমার মনের ভাবটা কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না গর্ব করার জন্য যে আমি এত টাকার কুরবানি দেই, মানে বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রচার প্রসার হবে? এটা আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পশ্চিমকালেও কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, মনের আবেগ, মনের ভাব, মনের নিয়ত, মনের লালন করা বিষয়টা আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাযালিকা, কিভাবে, সাখখারাহা লাকুম, এই পশুগুলোকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করেছেন, অধীন করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহা, আল্লাহ বরত্ব প্রকাশ করার জন্য, আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা ভালো মানুষ, সৎ মানুষ, আলোকিত মানুষ, হে নবী তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। এখানে আল্লাহ তাআলা বলেন কুরবানি যে আমরা করি, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কোনটা? মনের নিয়ত, মনের আবেগ, মনের ভাব, মনের জল্পনা কল্পনা, এটাকে আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য এখানে নিয়তের গুরুত্ব অনেক বেশি। তো আমরা যখন কোরবানি করব, নিয়ত থাকবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আল্লাহ বিধান করে দিয়েছেন কোরবানির গোশত খাবো, এই জন্য কিন্তু আমরা কোরবানির গোশত খাবো। নিয়ত কি? আল্লাহর জন্য কোরবানি করতেছি, কিন্তু খাবো কেন? আল্লাহ আদেশ করেছেন, নবীর তরিকা, এই জন্য কি করবো? আমরা কোরবানি খাবো, গোশত খাবো। এখন শুধু গোশত খাওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য না। আর যতই চেষ্টা করে আমাদের তো গোশত খাওয়ার ভাবনা মনে থাকবে। গোশত খাওয়ার জন্য আমরা আগে মশলা প্রস্তুত রাখে, পেঁয়াজ রসুন প্রস্তুত থাকে, চুলা সব কিছু প্রস্তুত থাকে, তাকে থাকে না। এই জন্য অন্তরে থাকবে আমি গোশত খাবো, কিন্তু আমি কুরবানি করতেছি আল্লাহর জন্য, এটা আমার অন্তঃস্থলে রাখতে হবে। এই জন্য অনেকে বলে যে কুরবানি খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে। আরে কুরবানির গোশত তো খাবোই, অন্তরে থাকবে এটা, কিন্তু মূল বিষয় হলো আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি। আল্লাহ বিধান দিয়েছে, বলেছেন কুরবানির গোশত খাওয়ার জন্য, এই জন্য খাবো।
দেখেন আপনি যতই চেষ্টা করেন কুরবানি গোশত খাবেন না, এটা অন্তর থেকে আপনার যাবে না। একটা দৃষ্টান্ত দিই, এক খ্রিস্টানের কাছে এক মুরিদ হলো, এক মুরিদে গেল। মুরিদ হয়েছে দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। তো মুরিদে খ্রিস্টানকে বলে, হুজুর আমি খুব অভাবে অর্থ সংকটে আছি, আমি শুনছি আপনি মাটি পানি দিয়ে স্বর্ণ বানান, মাটি পানি দিয়ে স্বর্ণ বানানোর যে পদ্ধতি আমাকে একটু শিখিয়ে দেন। খ্রিস্টানে বুঝলেন আমার কাছে তো আসছে দুনিয়ার জন্য, সে আল্লাহকে পাওয়ার জন্য আসে না, পরকালের জন্য আসে না। খ্রিস্টান ভাবলেন আমি তাকে সাহায্য করি। তখন খ্রিস্টান বলেন, শোনো, 1 কেজি মাটি আর 2 কেজি পানি, কথার কথা 1 কেজি মাটি 2 কেজি পানি একসাথে নিয়ে জাল দিতে থাকবে এবং আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, জপতে থাকবে। 1 কেজি মাটি 2 কেজি পানি যখন শুকিয়ে যাবে তখন এই মাটি পানি স্বর্ণ হয়ে যাবে। কে বলে দিয়েছে? খ্রিস্টানের মুরিদরা বলছে। এখন মুরিদে তো আনন্দে উদ্বেলিত হয়ে আনন্দে আত্মহর হয়ে আসতে লাগলো যে 1 কেজি মাটি 2 কেজি পানি বসাবে, জাল দিবে আর আল্লাহ আল্লাহ জপবে, মাটি পানি স্বর্ণ হয়ে যাবে। তো খ্রিস্টান তাকে ডেকে বলেন, শুনে যাও, তবে তুমি যখন মাটি পানিকে জাল দিবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, বানরের কথা যেন তোমার স্মরণ না হয়। যদি বানরের কথা স্মরণ হয় তাহলে মাটি পানি কিন্তু স্মরণ হবে না। এখন যারা বারবার পানি এবং মাটি নিয়ে জাল দেয়, আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু বানরের কথা মন থেকে কি বানরের কথা আর যায় না। আপনি যত কিছু করেন বুঝতে তো খাবো আমরা, এটা মধ্যে থাকবে, টাকা খারাপ না, কিন্তু আমরা মূল বিষয় হলো আল্লাহর জন্য কোরবানি করতেছি, আল্লাহর নির্দেশ আমরা কোরবানি খাবো, গোশত খাবো, নবীর তরিকার জন্য কোরবানি গোশত খাবো। এরপরে শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কাফেরদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেন। নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারী, খায়েন এবং অকৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন। যে খেয়ানত করে, আত্মসাৎ করে এবং যে অকৃতজ্ঞ কাফের, আল্লাহ তাআলা লা ইউহিব্বু পছন্দ করেন না, ঘৃণা করেন। সম্মানিত সুধী, অত্যন্ত সংক্ষিপ্তভাবে সূরাতুল হজের ৫ম রুকুর তাফসীর এখানে সমাপ্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু